এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কুলতলি থানা ঘেরাও হচ্ছে বিজেপি প্রতিনিধি দল সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দেখাবো আপনাদের সেই ছবি। অগ্নিমিত্রা পাল দেখতে পাচ্ছেন এবং সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন উপস্থিত। অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও উপস্থিত এই কুলতলিতে থানা ঘেরাও অভিযানে। দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে যেভাবে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল গোটা এলাকা, পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন গ্রামবাসীরা। এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপির মিছিল, বিজেপির প্রথম সারির নেতৃত্ব এই মুহূর্তে মিছিলে উপস্থিত। এই মুহূর্তে সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি কুলতলি থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তের কি ছবিটা উঠে আসছে? ইন্দ্রাণী, আমি বেশি কথা না বলে দেখাবো এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে কুলতলি থানার সামনে এসে পৌঁছেছে এবং এইখানে এই মুহূর্তে কিন্তু বিজেপি মূলত যে নক্কারজনক ঘটনা কুলতলি এলাকায় ওই নাবালিকার সঙ্গে ঘটেছে, তাকে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ উঠেছে মূলত সেই নিয়ে পুলিশ তার কর্তব্য পালনে ব্যর্থ এবং সেই অভিযোগ তুলেই কিন্তু বিজেপির তরফ থেকে এই মুহূর্তে থানা অভিযান অর্থাৎ থানার সামনে বিক্ষোভ অভিযান এই মুহূর্তে শুরু হয়েছে এবং দেখাবো তোমায় সেই ছবিটা। যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা উত্তেজনাকর, কেননা এই মুহূর্তে সুকান্ত মজুমদার সহ বিজেপির বেশ কয়েকজন রাজ্য নেতৃত্ব তারা এইখানে এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত মজুমদার নিজে এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে স্লোগানিং করছেন। এখানে তারা কিন্তু এখানে স্লোগানিং করছেন এবং বিজেপি মূলত পুলিশি যে ব্যর্থতা সেই ব্যর্থতা অভিযোগ এখানে তুলেছেন। তারা রাস্তায় থানার সামনে তারা রাস্তায় এই মুহূর্তে বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য যারা রয়েছেন নেতৃত্ব তারা এই মুহূর্তে থানার একেবারে সামনে যে ব্যারিকেড করা হয়েছে ইন্দ্রাণী, সেই ব্যারিকেডের সামনে তারা কিন্তু বসে পড়েছেন এবং স্লোগানিং শুরু করেছেন তারা এখানে এই মুহূর্তে। গতকাল কুলতলির মহিষমারি হাটের সেই যে নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী, আমরা জানি শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে এবং তারপর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল, তারপরেই কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে এখনো পর্যন্ত আমরা গতকাল থেকে দেখেছি একাধিক থানায় বিক্ষোভ, গাড়ি জ্বালানো থেকে শুরু করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজকে কুলতলি থানা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে একেবারে থানা থেকে কিছুটা অদূরে, সেখানে ব্যারিকেড ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে খাদানে গ্যাসের জন্য এখানে বজ্র এখানে এনে রাখা হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি কিন্তু বিজেপি শুরু হয়েছে। রাস্তায় বসে পড়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদার তিনি নিজে রয়েছেন এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এখানে এবং সেই সঙ্গে অগ্নিমিত্রা পাল তিনি উপস্থিত রয়েছেন। অনেকে এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, বিজেপির লোকাল যে নেতৃত্ব বিজেপি উপস্থিত রয়েছেন এবং এইখানে এই মুহূর্তে থানার সামনে তারা বসে পড়েছে। অন্যদিকে র্যাব কমব্যাট ফোর্স ব্যাপক পরিমাণে থানার সামনে মোতায়েন রয়েছে ইন্দ্রাণী, কেন পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, নাগালের বাইরে না যায় তার জন্য পুলিশ কিন্তু এখানে ব্যাপক বেষ্টনী
ফেন্সিং দিয়ে ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে এই জায়গা থানার সামনে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ প্রদর্শন যে কর্মসূচি বিজেপির তরফ থেকে কুলতলি থানার সামনে সেই কর্মসূচি কিন্তু চলছে। কেননা বিজেপি অভিযোগ করেছে যে গত বেশ এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই থানাতে বিভিন্ন থানাতে গিয়ে ঘোড়া যে নির্যাতিতা ছাত্রী মৃত্যু হয়েছে তার পরিবারকে হয়রানির শিকার হতে হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই মুহূর্তে জবাব চাই। একেবারে নজর রাখো তুমি শুভঙ্কর, তোমার কাছে আবারও ফিরবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি কুলতলিতে তারা বসে পড়েছেন রাস্তায় এবং চলছে স্লোগানিং।